আমাদের গ্রামের কুয়াশা ভেজা সকালটা দেখতে ঠিক এরকম। আপনারা দেখতে পাচ্ছেন যে সকালবেলা ভালো কুয়াশা পড়েছে, সম্ভবত রাতে কিছুটা বৃষ্টিও হয়েছিল। যাই হোক, এখন পরিবেশ মোটামুটি সুন্দর। কেউ কোথাও যেতে চাইলে যেতে পারবে, যেহেতু ঈদের দিন, ঈদের পরের দিন। তো সেই ক্ষেত্রে হয়তো অনেকে অনেক জায়গায় বেড়াতে যাবেন, তাদের জন্য হতে পারে আজকের দিনটি অত্যন্ত সুন্দর। কারণ বৃষ্টিতে ভিজে কোথাও যাওয়ার মজাই যেন অনেকটা ম্লান হয়ে যায়। তো সেই জন্য আজকের দিনটা হতে পারে ভ্রমণ পিপাসুদের জন্য খুব আদর্শ একটি দিন। যাই হোক, সে কথা পরে আসছি। প্রাকৃতিক পরিবেশ নিয়ে কিছুটা কথা না বললেই নয়। বরাবরের মতোই আমাদের গ্রামটা খুব সুন্দর একটা গ্রাম, সবুজে ঘেরা চারিদিক। যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, তার অধিকাংশ গাছের নামই কিন্তু অনেকেরই জানা, যদিও আমি হাতে গোনা কয়েকটাই জানি। যদি আপনাদেরকে একটু দেখাই, আমরা সাধারণত এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা হচ্ছে ডোমরা গাছ। এটা একটা ঔষধি গাছ। সাধারণত গরু, ছাগল এদের যদি ঠান্ডা লাগে, কাশি হয়, সেক্ষেত্রে এই পাতাটা খেলে সেরে যায়। আসলে প্রত্যেকটা গাছেরই কিছু না কিছু গুণাগুণ রয়েছে। তার মধ্যে আমরা যদি আরও দেখাই, এটা যদি দেখি, এটা একটা বনফুলের গাছ। আমি জানি না গাছটার নাম কি, তবে খুব সুন্দর ফুল ফুটে গাছটিতে, একদম সাদা দবদবে। তারপরে এটা হচ্ছে দাঁতই গাছ। এই গাছের মধ্যে খুব ছোট ছোট একটা ফল আসে। এই ফলটা খেতে খুবই সুস্বাদু, একটু টক, একটু মিষ্টি। তারপর এরকম প্রত্যেকটা গাছেরই কিছু না কিছু নিজস্ব গুণাগুণ রয়েছে, এবং এটি বেশিরভাগই ঔষধি গাছ, ঔষধি গুণে ভরা। যদি আপনাদেরকে আরেকটা দেখাই, আমি ভিতরে যেতে পারছি না, কারণ প্রচুর পরিমাণে জোক রয়েছে। এই জোক গতকালকে আমাকে একটু ধরেছে, আজকে পর্যন্ত ব্লাড যাচ্ছে। তো খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। যাই হোক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটার বৈজ্ঞানিক নাম কি জানি না, কিংবা এটাকে শুদ্ধ কী নামে ডাকে। আমাদের এলাকায় এটাকে ক্যারা নামে আমরা চিনি। এটার নাকি 101টা পা রয়েছে। আসলে গুণে আজ পর্যন্ত দেখার সৌভাগ্য হয়নি এটার ঠিক কতগুলো পা আছে, তবে 100-র কম যে হবে না সেটা আমি নিশ্চিত। এরকমের এই হাজার হাজার গাছে ভরপুর। তারপর যদি দেখাই, এই যে এই গাছটা, এটা একটা রোহিঙ্গা গাছ। এক সময় নাকি, মানে আজ থেকে প্রায় বহু বছর আগে, 40-50 বা তার চেয়েও বেশি, তখন তেল সংকটে ছিল বাংলাদেশ। গ্রামগুলো, প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলো সাধারণত তেল পেত না খুব একটা জ্বালানোর জন্য। তো এই গাছে এক রকমের ফল আসতো, ছোট ছোট। যদি এক্সাম্পল দিই, ফলগুলো ঠিক এই যে দেখতে পাচ্ছেন, এটার থেকে আরও 2 সাইজ বড় হবে। তো ওই ফুলগুলোকে প্রক্রিয়াজাত করে তারা একরকম তেল তৈরি করতো, যেটা দিয়ে সাধারণত বিভিন্ন রকম জ্বালানির কাজে ব্যবহার করতো। আচ্ছা, যাক। তারপর আসছে আরেকটা গাছ, আপনাদেরকে যদি দেখাই, এটা হচ্ছে বাজনা গাছ। এটা অত্যন্ত কাঁটাযুক্ত একটা গাছ। এটা যদি একটা বেবি গাছ, এই দেখতে পাচ্ছেন, এটার গায়ে কিন্তু কাঁটায় ভরপুর। তো এই কাঁটাযুক্ত গাছটার নাম হচ্ছে বাজনা। এটাতে ছোট ছোট একটা ফল আসে। এই ফলটাকে প্রক্রিয়াজাত করে তেল তৈরি করা হয়, এবং এই তেলটা খেতে খুবই সুস্বাদু। যেটা যারা খেয়েছেন একমাত্র তারাই বুঝবেন বাজনার তেল যে কতটা সুস্বাদু। এটা বিভিন্ন ভাজা পোড়ার কাজে, সাধারণত ভাজা পোড়া রান্না করতে ব্যবহৃত হয়। তারপর আমলকি গাছ, লিচু গাছ, আম গাছ। তারপর আরেকটা কথা না বললেই নয়, এখন যেহেতু আমের সিজন, গাছের নিচে প্রচুর পরিমাণে আম
এখানে সেখানে পড়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা, মানে কে খাবে এত আম আসলে। একটু আগে যদি যাই, তারপর আরেকটা জিনিস যেটা দেখাতে চাচ্ছিলাম, এই যে দেখেন কাঁঠাল, যদি ক্যামেরা আসতেছে না, একটু ডার্ক রয়েছে পরিবেশটা এখনো। তারপর এটা একটা লতা, ঠিক গাছের কি বলে, একদম গাছের আগা থেকে একটা লতা যেন নিচের দিকে নেমেছে। এটা পরজীবী একটা উদ্ভিদ অবশ্যই, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর। ঠিক এরকম লতা জাতীয় একটা উদ্ভিদ, দেখুন দেখতে কি বেশ সুন্দর, একদম যেন কারেন্টের তারের মতো, একদম উপর থেকে নিচ পর্যন্ত এটার সাইজের কোনো পরিবর্তন নেই, থিকনেসের কোনো পরিবর্তন নেই, সে একই রকম থিকনেস, একদম শুরু থেকে গাছের আগা থেকে একদম নিচে পর্যন্ত। যাই হোক, এই লতা জাতীয় উদ্ভিদটার নাম কি তা আমার জানা নেই। তারপর কলা গাছ, বাঁশ বাগান, যদিও আমি জঙ্গলের ঠিক ওই প্রান্তটা থেকে এসেছি, ওইখান থেকে ভিডিওটা করা উচিত ছিল, তাহলে আরও অনেক গাছপালার সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে পারতাম। আচ্ছা, একটু আগে আমি যে দাঁতই একটা উদ্ভিদের নাম বলেছিলাম, দাঁতই, এটা হচ্ছে সেই দাঁতই। এটা খুব ছোট এখনও, এটা পরিপক্ক হতে এখনও প্রায় 1.5 থেকে 2 মাস সময় লাগবে। এটা প্রথমে সবুজ অবস্থায় থাকে এবং পরবর্তীতে একটা রং পরিবর্তনের সাথে সাথে এটার ম্যাচুরিটির জানান দেয়। সর্বশেষ যখন এটা কালোতে পরিণত হয়, তখন এটা খাওয়ার উপযোগী হয়। আচ্ছা, তারপর যদি আসি, এই যে যা একটু আগে বলছিলাম, গাছের নিচে অনেক আম পড়ে আছে, যদি দেখাই তার ভিতরে এই যে একটা, এই গাছের আমগুলো অত্যন্ত সুস্বাদু। যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, দেখতে মনে হচ্ছে কতটা সুস্বাদু, রসালো। এই যে এইমাত্র একটা পড়লো গাছ থেকে, গাছের প্রায় বেশিরভাগ আমই পাকা এবং এগুলো সব নিচে পড়ে আছে। যে অনেক আম, অনেক, প্রত্যেকটা আম সুস্বাদু। আমি এই আমটা একটু যদি খাওয়ার চেষ্টা করি, দেখি, বিসমিল্লাহ। রসালো। হুম, সরি, ক্যামেরা ধরার যেহেতু কেউ নাই, আমি আমাকে ধরছি। অ্যামেজিং। এটা মিষ্টতায় ভরপুর একটা আম, খুবই সুস্বাদু। যদি দেখাই, গাছের নিচে কিন্তু এরকম অসংখ্য আম পড়ে রয়েছে, চারদিকে যদি দেখাই সব শুধু আম আর আম। এই যে এইমাত্র একটা পড়লো গাছ থেকে, যদিও এখন গাছের মধ্যে প্রচণ্ড আম রয়েছে, ক্যামেরাতে হয়তো আসছে না, এগুলা কতক্ষণ থাকলে হয়তো মাথার মধ্যে দু একটা পড়বে, প্রস্থান করাই ভালো। ওয়াও, কি মিষ্টি। কি পর্যন্ত রস দেখেন, অবস্থা। আর পারছি না, পেট ভরা, সকাল সকাল আম খাওয়াটা ঠিক হচ্ছে না। তো যাই হোক, আমার ভিডিওটা এখনই শেষ করলাম। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।